নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ মন থেকে তোমাদের এই সাপোর্ট করার জন্য। আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো। আজকে দেখে নেবো তোমাদের পার্টনারের সে তোমাদের কি বলতে চায়, তার মনের কথা তোমার জন্য। যেমন আমি একটা করে দিই ছোট রিডিং যে সে কি বলতে চায়। তবে আজকে এখান থেকে দুটো কার্ড নিয়ে দেখবো তোমার পার্টনারের এনার্জি কিরম আছে শিব শক্তি থেকে। আর দেখে নেবো আজকে চার্ম রিডিং করবো, কারণ আজকে চার্ম গুলো আমার যেন মনে হয় রিডিংটা করলে বেশ ভালো হবে। তো চলো চার্ম রিডিং করে দেখে নেবো তার বক্তব্য কি। আর দুটো থেকে দেখে নেবো তার এনার্জি কেমন আছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এই পজিটিভ এনার্জিটা পিক করতে পারে। আচ্ছা, এখানে বলি, একটা কমেন্ট দেখলাম যে এক গান কতদিন শুনবো। ব্যাপারটা সেটা না, যেরকম এনার্জি আসবে আমি কিন্তু সেরকমই বলবো। আমি বানিয়ে বানিয়ে এটা সেটা মিথ্যে তো বলতেই পারবো না। আমাদের এই কাজের এগুলো ঠিকঠাক একদমই নয়। কেননা যত মিথ্যে বলা হবে, যত কিছু মানে এর মধ্যে হয়তো কিছু মিশে করে দেওয়া যাবে, মিশিয়ে দেওয়া যাবে, তো সেটা কার জন্য কি খারাপ যায় না। যারা আমরা এই এনার্জি নিয়ে কাজ করি তাদের এনার্জিটা একদম খারাপ হয়ে যায়। তো তার জন্যই আমি আমারটাই বলছি অবশ্য, যে আমি যেরাম কার্ড আসবে, যেরাম চার্ম আসবে, আমি সেরামই বলবো, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলি। ভালো রিডিং করতে আমারও ভালো লাগে, তাও মাঝে মাঝে নেগেটিভ যদি কিছু আসে সেটাও আমাকে বলতে হয়, সেটা সতর্ক করে দেওয়ার জন্য। এবার দেখো, আমি একটা কথা একটু বলে দিই, এটা তো জেনারেল রিডিং। তোমাদের সম্পর্কটা ঠিক কিরকম হয়ে আছে তোমরা সব থেকে ভালো বুঝবে। তাই বারবার বলছি, জেনারেল রিডিং থেকে যতটা তোমাদের মিলবে ততটা নিও, বাদ বাকিটা রেখে দিও, অন্য কারোর সাথে মিলে যাবে। সিচুয়েশনটা কিরম হয়ে আছে, কেন তোমাদের মধ্যে দূরত্ব এসছে, তোমার কিরম এই মুহূর্তে অবস্থা, তার কিরম অবস্থা, এগুলোর প্রত্যেকটি একজন একজন করে দেখছি, সবার তো জানা সম্ভব নয়। আমি সার্বিকভাবে যে এনার্জিটা পিক করি, যেটা এনার্জিটা হাই থাকে, সেই এনার্জিটাই আমি তোমাদের রিড করে বলতে পারি। তো তাই জন্যই সবসময় বলো পজিটিভ থাকো। এখন দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন। প্লিজ মা হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন। আমি দুটো কার্ড নেবো, তারপর চলে যাবো চার্মে, তার বার্তা। প্রচুর ভালো ভালো মেসেজ করো তোমরা, তোমাদের মেসেজ গুলো সত্যি আমার মনে অনেকটা জোর দেয়। তার জন্য মন থেকে তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা প্রোগ্রাম দেখো, প্রোগ্রাম ভালোবাসো। চল আর একটা নেবো, নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি, তারপরে দেখে নেবো তার বার্তা। দেখো, এনার্জি তো খুবই ভালো। একটা হচ্ছে রক্ষাকালী, রক্ষাকালী মায়ের তরফ থেকে এটা এসছে যে তোমাদের সম্পর্কটাকে মায়ের প্রোটেকশন দেওয়া আছে, বা তোমাদের যাই কিছু, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ভালো সবকিছু প্রোটেক্টেড। এবং এখানে শুধু তাই নয়, এখানে তোমরা যে সম্পর্কটা পেয়েছো, এই সম্পর্কটা তোমাদের একটা গিফটের মতন তোমাদের জীবনে এসছে। আর তোমাদের দেখো এই সম্পর্কটা আসার পর সমৃদ্ধি, নাম যশ খ্যাতি, কাজের জায়গায় বলো, কিছু না কিছু ভালোভাবে পরিবর্তন হয়েছে, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। আর এখানে হচ্ছে তোমাদের পার্টনার তোমাদেরকে কাউন্টার পার্ট দেয়। কার্ড সেটাই বলছে যে তোমাকে সে মিস করে, তোমার সঙ্গটাকে সে খুব ভালোভাবে নিতে পারে, আবার তোমার সঙ্গে সেপারেশনটা তাকে খুব হার্ট করে। যেখানে তোমার পার্টনার কে তুমি ব্যালেন্স করতে পারো, তোমাকে তোমার পার্টনার ব্যালেন্স করতে পারে। এই মুহূর্তে এই দুটো কার্ড দেখে এটাই বলবো যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে খুব ভালো ভাবছে, আর ভাবছে এটাকে হারাতে দেওয়া যাবে না। যেভাবে হোক এটাকে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে হবে, যেটা যার মধ্যে পজিটিভিটি, এটাই বলছে। কেননা তোমাকে সে নিজের কাউন্টার পার্ট ভাবছে, যাকে ছাড়া সে ইনকমপ্লিট। তো এক এক কথা যদি বলি, তোমার পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ, সে প্রোটেকশন দিতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে, এবং সম্পর্কটার জন্য সে সবকিছু
নিজেকে উজাড় করে দিতে চাইছে, কেননা তার কাছে সম্পর্কটা দামি, গড গিফটেড এবং নিজের কাউন্টার পার্ট, মানে তোমাকে তার কোথাও নিজের মনে হয়। একদম সোল কানেকশনে কেউ আছো যারা খুব ভালোভাবে সোল কানেক্টেড আছো। চলো এবার দেখে নেবো বার্তা। বার্তা আজকে চার্ম নিয়ে নেবো, কেন না আজকে যে মনে হচ্ছিল চার্ম দিয়ে দেখি। চলো দেখে নি। আর একবার নেবো। নিচে যদি ইচ্ছা হয় তখন নেবো। এখানে দেখো তোমাদের সম্পর্কের উপর অবশ্যই অ্যাঞ্জেল ব্লেসিং আছে, বা তোমরা এখানে কেউ আছো অ্যাঞ্জেল বিশ্বাসী, যেমন আমি নিজেও বিশ্বাস করি। তো এখানে কেউ আছো যারা অ্যাঞ্জেলকে মানো, জানো ব্যাপারটা, এরকম কেউ আছো। আর অ্যাঞ্জেল দিয়ে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেডও আছে। যারা ডিপ্রেশনে আছো, এই যে বললাম না কাউন্টার পার্ট কার্ড, তো সেটাই বলছি যে তোমরা কাউন্টার পার্টে আছো। একে অপরকে কমপ্লিট করো, একে অপরের সঙ্গে না থাকলে কোথাও একটা মনে হয় যে ফুলফিল হলো না। এখানে দেখো প্রজাপতিটা ভাঙা, তার মানে তুমি না থাকলে সে নিজেকে অর্ধেক ফিল করে। হ্যাঁ, এবং সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে। এখানে দেখো বলতে বলতেই, এখানে দেখো হার্ট টু হার্ট কানেক্ট, হার্ট মানে সোল কানেকশন এখানে। হ্যাঁ, এখানে দেখো একটা হার্টের সঙ্গে একটা হার্ট এমন ভাবে জোড়া যেটা আনব্রেকেবল। তো এটি অবশ্যই তোমরা আছো যারা সোল কানেকশনে আছো এবং খুব ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা কোনোভাবেই খারাপ হবে না বা ব্রেক হবে না। দুটো চাবি এসছে এবং দেখো দুটো চাবি এক রকমের। তো তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা যেটা একটা জায়গায় আটকে আছে সেখান থেকে তোমরা দুজনেই চাইছো বেরিয়ে যেতে। মানে সম্পর্কটা যেটা একই জায়গায় আছে, আটকে আছে, বা তোমার ধরো কথা হচ্ছে না, কিছু না কিছু সমস্যা হচ্ছে, তোমরা দুজনেই চাইছো সেখান থেকে সেই সম্পর্কটা একটু ভালোর দিকে এগোক, এক জায়গায় আটকে না থাকে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, তাকে বিশ্বাস করা যেতেই পারে। যদি বা জেনারেল রিডিং তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তাও বলবো তোমাদের এখানে যারা আমি এনার্জি পিক করছি, কেউ তো আছে যে সত্যি লয়াল। তোমার চোখের আড়ালে সে এমন কিছু করছে না যে যেটা তোমাকে ঠকানো বলে। এখানে দেখো যেমন হার্ট এই চাবি এসছে, তেমন তালাও এসছে। তো তোমাদের মধ্যে যদি কোনো কিছু একটা এমন সিচুয়েশন থাকে যে আটকে আছে, সেটা ঠিক হয়ে যাবে। এখানটা প্রজাপতি এসছে, এখানে আমার হাফ প্রজাপতি এসছে, মানে তুমি তাকে কমপ্লিট করো। তোমরা একে অপরকে খুব ভালো অবজার্ভ করো, সেটা ভালোর জন্যই করো। এখানে কেউ আসো যে ফায়ার এলিমেন্ট, আর এটাও বলবো যে কন্ট্রোলিং নেচার, ভালো পজিশনে আছো। তারও ইচ্ছে যে সে কিছু সম্পর্কের জন্য করে, এবং শুধু তাই নয়, সে তোমাকেও একটা সাপোর্ট দেয়। এখানে তোমরা একটু হয়তো প্ল্যানিং করেছো কোথাও ঘুরতে যাবে, আবার এরকমও হতে পারে যে তোমাকে সে নিজের দুনিয়া ভাবে। এছাড়া এরকমও কেউ আছে যারা প্ল্যানিং করেছো এখানে যাবে বা কোথাও বেড়াতে যাবে একসাথে আর কি। এখানে দেখো কেউ আছো খুব স্পিরিচুয়াল, ভাইব্রেশন দেওয়া নেওয়া, ভাইব্রেশন বুঝতে পারা, এগুলো সব পারে। কানেক্ট করতে পারা প্রকৃতির সাথে বলো, অ্যাঞ্জেলদের সাথে বলো, কিছু ভালো শক্তির সাথে কানেক্ট করা। এখানে একটা হার্ট এসছে, তো তোমরা কেউ পারো হার্ট চক্রকে ওপেন করতে পারো। এখানে তোমাদের সম্পর্ককে প্রোটেকশন দিতে চাইছে তোমার পার্টনার বা তুমি। তোমাদের সম্পর্কে একটু গতিটা আসছে, কিন্তু গতি আছে। এখানে তোমরা আশা করছো তোমাদের সম্পর্কে একটা ব্লেসিং আসো। আর মায়ের তরফ থেকে তো ব্লেসিং এসছেই যে প্রোটেকশনে আছো তোমরা। এখানে তোমরা কোনো ভালো খবর রিসিভ করবে।
এখানে আরো একটা চাবি এসছে, তো অতি অবশ্যই তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলোকে সব রিলিজ করতে চাইছো। এখানে প্রচুর ভালোবাসা আছে। কেউ এখানে আছো যে মেসেজ রিসিভ করবে, বা তোমরা একে অপরের মেসেজ রিসিভ করবে। এখানে অ্যাঞ্জেলদের, ফেয়ারিদের আশীর্বাদ আছে। এখানে তোমাদের আবার নতুন করে শুরু হবে। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, এটাও তাই, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। প্রচুর প্যাশন আছে তোমাদের একে অপরের জন্য। আর একবার নেই, বেশি দূর নেবো না, এইটুকুই। কেউ তো আছো যে সত্যি খুব স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, তার মধ্যে অনেক জ্ঞান আছে। হতে পারে তার কিছু গড গিফট পাওয়া আছে, যে ঈশ্বর তাকে এই জ্ঞানগুলো দিয়েছে, এবং সে খুব, দেখো বিড়ালটা গিয়ে একদম বিড়ালটার কাছে পড়ছে, তো অতি অবশ্যই আছে কেউ স্পিরিচুয়াল এবং একে অপরের সঙ্গে কানেক্টেড। হয়তো তোমরা দুজনেই খুব স্পিরিচুয়াল, সেটাও হতে পারে। আর একটা প্রজাপতি এসছে, ভাবি হাত থেকে দেখো, আর একটা প্রজাপতি এসছে। এবং তোমরা সেপারেশনটা চাও না, তোমরা চাও একে অপরের সঙ্গে ঠিকঠাক ভাবে যুক্ত থাকতে। এখানে দেখো তোমরা কেউ কারো হার্ট চক্র ওপেন করতে পারবে, তোমরাই পারবে অন্য মানুষটা হার্ট চক্র ওপেন করতে। এখানে তুমি তার মনের ভেতরে আছো, এবং শুধু তাই না, এখানে মূলত তুমি আছো। তোমার পার্টনার তোমার খুব সুন্দর হিসেবে দেখে, তুমি যেমনই হও না কেন, তোমার পার্টনার যাকে তুমি খুব সুন্দর। এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে, এখানে তোমাদের ব্লেসিং আসবে। এখানে তো বললাম প্রচুর ভালোবাসা আছে, অনেকগুলো হার্ট এসছে, একটার সঙ্গে একটা কানেক্টেড, আবার একটা হার্ট চক্র ওপেনের সিম্বল, এছাড়া দুটো হার্ট এসছে, তো তোমরা একে অপরে মন জুড়ে তোমরাই আছো। আর এখানে দেখো লাভ একটা লেখা আছে, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে ভালোবাসা আছে। এবং এখানে তোমরা যখন কোনো ব্যাড সাইকেল তোমরা কমপ্লিট করতে চলেছো, তোমরা যে খারাপ সাইকেলটার মধ্যে চলছো সেটা আবার কমপ্লিট হয়েছে। এখানে একটা আই এসছে। আচ্ছা এখানে দেখো আমি বলে দিচ্ছি, নো এসছে, হ্যাঁ, না কিছু হয়তো বলতে চাইছো, নো। আবার এটা অনও হতে পারে, তোমাদের হয়তো কিছুটা শুরু হতে চলেছে কোনো কথাবার্তা বা কিছু, যে সিচুয়েশনটা যদি অন অফ থেকে থাকে তাহলে সেটা অন হতে চলেছে। গুড হতে পারে, গড হতে পারে, নভেম্বর মাস হতে পারে, অক্টোবর মাস হতে পারে, যে দিয়ে জানুয়ারি চলে গেছে, জানুয়ারি জুন জুলাই এগুলো হতে পারে। এছাড়া যাই দিয়ে জার্নি হতে পারে। দেখো শিব শক্তির কার্ড এসছে, আবার এইরাম হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমরা হয়তো কেউ আছো যারা সোল কানেকশনে আছো ভালো। একটা এস এসছে, সান এনার্জি। এখানে খুব স্পিরিচুয়াল আছো, আবার শিব শক্তির একটা কোনো পার্ট আছো। শিব হতে পারো, শক্তিও হতে পারো, যদিও বা শিব আর শক্তি দুজন দুটোই আমাদের মধ্যে অবস্থান করে, দুটো শক্তি আমাদের মধ্যে থাকে। সাকসেস হতে পারে, কারণ নামের অক্ষরে হতে পারে, বা সেপ্টেম্বর মাসও হতে পারে। একটা কে এসছে, একটা এন এসছে, একটা জেড এসছে, একটা আর এসছে, একটা আই এসছে। ওকেও কথাটা আসছে, তোমরা হয়তো কোনো কিছুর জন্য বলছো যে ওকে,
এখানে একটা এস আর আই এসছে, এস আই। আর একটা কথা একটু বলি, এখানে কেউ আছো যারা সায়েন্সের স্টুডেন্ট, সেটাও হতে পারে। আমি যেমন যেমন ডাউনলোড করবো সেরকম সেরকম বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা একটু বলি, স্নেক। স্নেক কথাটা মাথায় এলো, এবার আমি জানি না এই কথাটা কেন এলো। তো তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো সেরকম মনে হয় যে কিছু সিচুয়েশন আছে যেটা তোমাদের সম্পর্ককে বলো বা তোমাদের কিছু সমস্যা সৃষ্টি করছে, তো সেখান থেকে তোমরা সতর্ক থাকবে। হুম। এগুলি মাথায় এলো, যেগুলো যেগুলো তোমাকে বললাম। আচ্ছা, নখ কথাটা মাথায় এলো, নখ হয়তো কেউ আসতে চলেছে বা কিছু ভালো খবর আসতে চলেছে। আর এবার অক্ষরগুলো বলে দিই, আমার তো এই মুহূর্তে আর কিছু মাথায় আসছে না। সেটা হচ্ছে জি এসছে, এস এসছে, আই এসছে, ও এসছে, এন এসছে, কে এসছে, জি এসছে, আর এসছে, আর জেড এসছে। দেখো, এগুলো দিয়ে আমি যা যা যেগুলো পেলাম সেগুলো সেগুলো তোমাদের বলে দিলাম। আর বাদ বাকি তোমরা একটুখানি তোমাদের মনে যদি কিছু আসে তো অতি অবশ্যই তোমরা তোমাদের জন্য সেটা রেখে দেবে। আজকে এই পর্যন্তই। আমার মনে হলো একটু মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দিই। দেখো, কিছু না কিছু তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। প্লিজ পজিটিভ থাকো, আর যুক্ত পজিটিভ ভাবে সেই মানুষটাকে হিল করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই নিজের সেলফ কেয়ার করো, নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করো। কোনো নেগেটিভিটির সঙ্গে নিজেকে একটু জড়াবে না। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।